ঠিক আছে বাবা, যদি তোর পছন্দ হয় তাহলে মনে হচ্ছে ওই বয়সটিতে তুলে নিয়ে আসো মিয়া। মা আমাকে পছন্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। বিয়ে না করে তুমি বউ নিয়ে দিতে বিয়ে করা নেবো না। আর কইও না, রাতে থেকে পরিমাণ খাইতে নি বেশি হয়েছে। হায় আল্লাহ, কয় কি রে, এই খাইজানি জন্যি ছোট বয়সে সাল বিয়া হারালাম, এই সালে খাইজানি করলো না রে। কি খাইজানি এলো দেশে, খাইজানি খেয়ে তা জানে কুলে না। আমার খাইজানি সে তা না হয়, পোলাটার যে খাইজানি এসে এইটা আমার বড় টেনশন। মা একটা আইডিয়া পাচ্ছি। কি আইডিয়া পাইছ? এই ফোনের মধ্যে কেবলই দেখলাম জাগারে খাইজানি হয়েছে, হেরা বিয়ে করলেই খাইজানি ক্লিয়ার। কি এই ঘটনা কি আসলে সত্য? হ্যাঁ একবার পুরো সত্যি দেখো। সত্যি তো, কিন্তু এই সময় তোর বাবা তো গেছে চরে কাজে, তাহলে তো কেমনি বিয়া করায়? গটকে তো দেখি না, গটকে তো নাই। মা তুমি কোন টেনশন করে না, মানে মুন্টু কাকা আছে, ওকে বললি সব সিস্টেম করে দিব, একবারে নাম্বার 1 ঘটক। তাই তোমার কোন টেনশন করার না, তুমি আমাকে খালি অনুমতি দাও, আমি হ্যাঁ নিয়ে বিয়ে নিয়ে আসতেছি। তবে গটক যাক, আজ যা কবি তাড়াতাড়ি যেন আমার বাড়ি আসে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি। মা ঘটক আমাকে ফোন দিছিল, রাস্তায় অপেক্ষা করতেছে, আমাকে এবার গেলো, আমি জায়গাটা বন্ধুক নিয়ে গেলাম। ঠিক আছে বাবা, যদি তোর পছন্দ হয় তাহলে মনে হচ্ছে ওই বয়সটিতে তুলে নিয়ে আসো মিয়া। তোর বাবা তো নাই, গেছে চরে কাজে, তুলে নিয়ে আসিস। টাকা পয়সা, অনেক টাকা পয়সা লাগবে, টাকা পয়সা নাই তাহলে তুই তুই পছন্দ হয় একবার তুলে নিয়ে আসিস। ঠিক আছে? ঠিক আছে মা। ঘটক সাহেব, হ্যাঁ, আমার বন্ধু ছোট মোটো মেয়ে পছন্দ হবে? একটু ঘটক, যেগুলো মেয়ে দেখাবো সবাই 100-100 মেয়ে, এই যতগুলো বিয়ে দিছি সবাই 100-100, কেউ মেয়ে খারাপ বলতে পারে না। ঠিক আছে? চলেন তো, দেরি হয়ে গেল। খাটো তার উপরে আবার ফের চুলকানি খাইছে, আরে যে মেয়ে দেখো এটাই তো বেশি। ওরে বাবুরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে রাস্তায় কোনো সমস্যা নেই তো? সমস্যা নেই, খেলা আল্লাহ খুব ভালোভাবে আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আমি চা নাস্তার ব্যবস্থা করি। ঠিক আছে। কোন আসে নাকি পাল লিখতে কোন বকরা যাবে না, পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে বিয়ে করতে। ওকে গেলে মানুষ বিয়ে দেবো, খারাপ বলবো। চুপ থাকো চুপ থাকো। পাগল হয়ে যাবে না তাহলে না, মেয়েকে কিছু প্রশ্ন করবেন নাকি? কি আর কমু, মেয়ে কি টিকটকে নিত্য মধ্যে দিতে পারে নাকি? আজকাল মেসার পার ওগুলো সবই পারে। তাহলে আমার পছন্দ। আচ্ছা বইয়ের তোর খাইজানি নাই? এই তোমার মতন খাজা নাকি সব মারি আসা নেই, চোরকানি নাই। ভাইজান, ছেলে তো মেয়ে পছন্দ হয়েছে, তো আপনার কি ছেলে পছন্দ হয়েছে? আমার আবার পছন্দ, মেয়ে যদি পছন্দ হইলো আমার পছন্দ। মা আমাকে পছন্দ হচ্ছে। কি বউ আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। বিয়ে না করে তুমি বউ নিয়ে দিতে বিয়ে করা নেবো না। বসো, তার আগে অস্থির আগে। ভাইজান, তাহলে কাজী সাহেব ডাক দেন। আচ্ছা আমি কাজের ব্যবস্থা করতেছি। ওয়ালাইকুম আসসালাম। একটা মেয়েও পড়ায় পারি তাড়াতাড়ি আমাকে তো বিয়েটা ছেড়ে দেন। কথা বাদ দেন, তাড়াতাড়ি বিয়ে করা। আরে ধৈর্য ধরো ধৈর্য ধরো, বিয়ে পড়াইতেছি, বিয়ের পরে বুঝবে, এখন বুঝবে না। বসো বসো। কটা সব লেখা তো শেষ, আনাগা দুজনের স্বাক্ষর না। হ্যাঁ, স্বাক্ষর না। স্বাক্ষর করবেন আবার বুঝছি বুঝছি বুঝছি। ধরো মেয়ে দাও, তুমি স্বাক্ষর দাও। তাড়াতাড়ি করেন স্যার, অনেক দূরের রাস্তা। তোমার বুঝছি। ভালো কাপড় ভালো কাপড়। এখনো বলে মূর্খ লোক আছে 2025 সালে, আর চলবো না, দেশের যে অবস্থা। বড় সাহেব, তাহলে আমার কাছে আপনি দূর করে দেন। হ্যাঁ ঠিক আছে, সবাই হাত তোলো। হে আল্লাহ, এই দুদিনের বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, এগারে সারা জীবন জানি মেশালয়। এগার দুজনকে ভালো রেখো আল্লাহ, এই দুজনের জুড়ি যেন সারা জীবন থাকে আল্লাহ। আল্লাহ আমিন। কিসের বিয়ে হলো? কবুল বললাম না, তুই বললাম না, বিয়ে হলো।
আরে তুমি যেরকম খাওয়া দিচ্ছ এই মেলা কিছু হয়েছে। আমি না বিয়ে মানি না, আমি কবল কম টুপি পম তারপরে বিয়ে তারপরে বিয়ে করবো না। আরে কি হয়েছে? বন্ধু তো তোর টুপি নি। আচ্ছা এই টুপি না তখন কি হলো? আরে বন্ধু কইস না টিকটক ভিডিও বানাইলাম। ঠিকঠাক ভিডিও না আমার আমরা বিয়ে হচ্ছে না ঠিকঠাক ভিডিও বানাইছে। খালি গরক সাহেব তাহলে কবল ঢোল পান বিয়ে টাইমে। তুই আবার কবুল করানে চলো দরজা জানো না কবুল করানে চলো যাবো কি মেলা কিছু। আব্বা আব্বা বাবা এটা কি বাবা বাবা কাম দেখে কি বানি হ্যাঁ মা মা এ তোমার বৌমা নিয়ে আছে। মাশাআল্লাহ ফাইন বইছে। এ মাক সালাম দাও। থাক 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 ঠিক আছে বৌমা চলো ঘরে চলো। আচ্ছা বাবা ঠিক আছে তোমরা থাকো, আমি হলো দিকে বাইরে ওই মেহমান টেমান আছে সকালে একটু দেখি। হ্যাঁ ঠিক আছে বৌমা থাকো আসি। বেলা বাজে 9টা এখনো বৌমা তো গমছান ওঠে নাই। এই বুককে বাবু নিয়ে আসলাম। হ্যাঁ বৌমা বৌমা দেখছেন এখনো পর্যন্ত ওটার খবর নাই। বৌমা কি হইল রে এখনো তো ওঠে না। হ্যাঁ বৌমা বৌমা হ্যাঁ বৌমা আসো। হ্যাঁ আম্মা আসতে হে। হ্যাঁ আম্মা আমাকে ডাকছেন। হ্যাঁ বৌমা ডাকছিলাম। হ্যাঁ তোমারও খাইছে নি? এ কি কথাবার্তা তোমার আবার খাইছে নিল? ও আর কোহেন না আম্মা জান রাইতের তেন খাই জানি হয়েছে। হাই হাই কয় কি রে আগেদা গেদা মা কি হয়েছে ডাকছাও? কে রে গেদা তুই এরকম ভাবে হাঁটিস কে? তোকে তো মুসলমানি করেছে অনেক আগে। মা আর কইও না, রাতের থেকে এই পরিমাণ খাইজানি বেশি হয়েছে, আমি আর বাইতে না খাইজানি। কোয়াস কি এই খাইতে নিয়ে জানি তো বিয়ে হারালাম তাড়াতাড়ি ছোট ছলাম বিয়ে হারাইলাম আর এই খাইতে আজ পর্যন্ত হারলো না। কোয়াস কি? না মা খালি আমার না আমার বইয়েরও খাইজানি হয়েছে, বেশি হয়েছে খুব। হায় আল্লাহ কয় কি রে এই খাইজানি জন্য ছোট বয়সে সাল বিয়ে হারালাম এই ছলে খাইজানি করলাম না রে আল্লাহ রে আল্লাহ। এ কথা যদি আর বাদ দেখতে পারে আল্লাহ আমাকে তো বাঁচাই কোনায় আল্লাহ গো আল্লাহ আল্লাহ রে কি হইলাম আমি আল্লাহ গো আল্লাহ। আম্মা আম্মা এবারে কান্দেন না কান্দেন না কান্দেন না। কে রে কি হয়েছে কি হয়েছে আন্টি কি হয়েছে আপনার? কি হয়েছে কার কি হয়েছে কান্দন কে কি হয়েছে? আর কই না বাবা এই খাজানি জ্বালা তার সহ্য হইতে না খাজানি চুল কাটি আমি সহ্য পারতেছি না। ও তাই ওষুধ আনেন নাই? ওষুধ তো আনছি কত ওষুধ খেলাম শোনা তাও কাম হইতেছে না। আমার হয়েছে তার না হয় কিন্তু বেটার বয়স হইলো শোনা এটুকু কষ্ট কি আপনার বেটা কাপড় বিয়েও হারাইছেন? এই দুঃখ তো বিয়ে হারাছিলাম অল্প বয়সে সলাম বিয়ে হারাছিলাম বিয়ের সাথে হারালে মানে চুলকানি খাজানি কমে দেবো। এই বুদ্ধি আপনি আচ্ছা এই বুদ্ধি আপনি কেটে দিছে আজকে বিয়ের পরে হচ্ছে চুলকানি হারে এই বুদ্ধি কেটে দিছে? ওই আশেপাশে বেহাল পাল মেরামাসি করলো তো হাই 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 এই মেসাল পেলে এই জন্য হচ্ছে মেসাল পেলে দেখবার মন চায় না বুঝছেন? মা বোনেরা ভালো তাদের সম্মান করে কিন্তু এই যে থেকে থেকে যে কুপরামর্শ না দেয় হ্যাঁ এটা কোনো কথা হলো ওইসে হলো চুলকানি এটা একটা রোগ, এটা তো রোগও না এটা একটা ভাইরাস। হ্যাঁ এখান থেকে আমাদের বাঁচা লাগবো কিভাবে তা না করে হচ্ছে গিয়ে বিয়ে শাদী করলে পারে কোনদিন আর হলো বেশি হবো। আর এই বয়সে তো বিয়ে হয়েছে ও তো কাজ কামই হেঁকে নাই কে হ্যাঁ ও আবার তার কাজ কাম হইব কি কি কেউ হয়ে সংসারটা চালাইবো এবার তো আরো ঝামেলা। বাবা বড় কষ্টের মধ্যে আছি বাবা। আসলে মূলত এই যে আমাদের এই ভুল ধারণা, আমাদের এই ভুল ধারণার জন্য হচ্ছে গিয়ে আজকে আমাদের হচ্ছে গিয়ে এই পরিণতি বুঝছেন?
বিষয়টা হচ্ছে এই যে একটা চুলকানি, এটা হচ্ছে একটা ভাইরাস। তো এইটার থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বুঝছেন? আর হচ্ছে গিয়ে মানে এই বিভিন্ন জায়গা আছে ময়লা আবর্জনা, এই দিক দিয়ে সাফ থাকা লাগবে এবং প্রত্যেক দিন নিয়মিত গোসল করা লাগবে এবং খাওয়ার আগে এবং খাওয়ার পরে সাবান দিয়ে হাত ধৌত করা লাগবে এবং হচ্ছে বাথরুম ইউজ করার পরেও আমাদের সাবান দিয়ে হাত ধৌত করা লাগবে এবং মূলত আমরা যে পোশাকগুলো পরে থাকি এগুলো আমাদেরকে প্রতিদিন অন্তত একবার করে ডিটারজেন্ট করে এগুলো ধৌত করা লাগবে এবং সবসময় পরিষ্কার থাকা লাগবে, তাইলে আর এই চুলকানি হবে না। আর চুলকানি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে মনে করেন যে চিকিৎসা করা লাগবে, তাইলে ঠিক হয়ে যাবে। আর এই ভুল ধারণার থেকে আপনারা সতর্ক থাকেন, তাই না তা যদি না থাকেন সতর্ক তাহলে মনে করেন যে এদের মতো অবস্থা আপনাদেরও হবে। তাই সবাইকে সতর্কবার্তা বলে দেন, সবাই যেন আমরা ভালোভাবে থাকি এবং পরিষ্কার রাখি, সব সময় সুপরিষ্কার পরিষ্কার থাকি সবসময়। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ধন্যবাদ। আশিক কিছু বলবা? সবাই সতর্ক থাকবেন, সবাই পরিষ্কার থাকবেন, না হলে কিন্তু আমার মতো মুসলমানি করতে হবে। হ্যাঁ ঠিক বলেন। ঠিক, সবাই পরিষ্কার থাকেন। ধন্যবাদ।